আমরা আজকে সম্পাদ্য ফাঁস করবো। সম্পাদ্য কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে দুইটা বাহুর দৈর্ঘ্য নাই, আমরা আমাদের মতো করে আঁকবো। তিনটা কোণের মাপও নাই, আমরা আমাদের মতো করে আঁকবো। কোনটাই না আইকে আমরা চতুর্ভুজ আঁকবো ইনশাল্লাহ। আমরা আগে দুইটা বাহু নিয়ে নিই, যে কোনো মাপে দুইটা বাহু নেই। ক্লিয়ার উঠতো। আমরা এ এবং বি দুইটা বাহু নিলাম, যে কোনো মাপে। ওকে, জি তারপর তিনটা কোণ। কয়টা কোণ? তিনটা। তিনটা কোণের মাপ দেওয়া নাই, আমরা আমাদের মতো করে আঁকবো। ঠিক আছে, জি 60, 75, তারপরে আমরা 95 বা 60, 80, 95 এইভাবে আঁকি আমরা, অসুবিধা নাই। তোমরা তোমাদের মতো করে আঁকো। 60, 70, 110। ঠিক আছে, জি কোণ এক্স, কোণ ওয়াই, কোণ জেড। তোমরা তোমাদের মতো মাপ নিয়ে কোণ আঁকিয়ে নিবা। ঠিক আছে, অসুবিধা নেই। তিনটা এক সমান নিও না আর কি। ওকে, আমরা এক মাপে দিছি। ওকে, জি বুঝতে পারছিলি? এখন আমরা যে কোনো একটা রশ্মি বি ই নিলাম। কি নিলাম? বি ই। অসুবিধা আছে? জি না একটু দাঁড় থেকে করো না এগুলো। আচ্ছা, বি ই রশ্মি থেকে এস সমান করে কি সমান করে? এস সমান করে আমরা বি সি রেখাংশ কেটে নিই। বুঝছেন সবাই? ওকে, এখন আমরা কোণ এক্স এবং কোণ ওয়াই আঁকবো। কোণ এক্স এবং কোণ ওয়াই। ওয়াই বি বিন্দুতে কোণ এক্স সমান সি বি এফ আঁকি। সি বি এই যে মাপটা নিচ্ছে। ঠিক আছে, ওয়ের মাপ না এখানে বসাইয়া কেটে নিলাম। ঠিক আছে, তাইলে আমরা বি বিন্দুতে কোণ এক্স সমান সি বি এফ আঁকি। সি বি আর সি বিন্দুতে কোণ বি সি জি আঁকি। বি সি, বুঝতে পারছো? সহজ না কঠিন? আর একটু লম্বা করে নি। এখন বি এফ থেকে বি এফ থেকে বি এর সমান করে কি সমান করে? বি এর সমান করে
বি এর একাংশ কেটে নিই, বি এর একাংশ কেটে নিই। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এর মাপ, ঠিক আছে। এখন এ বিন্দুতে কোন জেড আঁকি, এ বিন্দুতে কোন জেড আঁকি, বুঝতে পারতেছো তো আছে। ওকে, আমরা জেড আঁকবো এখন। এই যে এই মাপটা সমান করে আমরা এর মধ্যে বসাইলাম, বসাই এইদিকে আমরা একটা বৃত্ত চাপ আঁকলাম। ওকে, তারপরে জেটের কোণের মাপটা নিলাম, জেটের কোণের। ওকে, বুঝতে বুঝতে পারছো সবাই? এই যে পরে এখানে বসাও, বসে এইদিকে নিয়ে যাও। এই যে এখানে জেড কোণ আঁকি আমরা, কি কোণ আঁকি? দিই এইচ আর এই বিন্দুটা দিই ডি, বুঝতে পারছো? তাইলে এ বিন্দুতে কোন কোণ আঁকলাম আমরা? জেড কোণ। বি এ এইচ, কোণ বি এ এইচ। মনে করি এ এইচ রেখাংশ, এ এইচ রেখা সি জি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, কি বিন্দুতে ছেদ করে? তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তোমরা এইভাবে বিবরণ দিতে পারো, আমি যেভাবে আঁকছি, অথবা বইয়ে দেওয়া আছে এভাবেও দিতে পারো, বুঝতে পারছো নি? পরেরটা আমরা কোন সামান্তরিকে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য, কোন সামান্তরিকে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের মানে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তার মানে দুইটা বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। কোনো মাপ নাই, মাপ ছাড়া, কথা বুঝতে পারছো? তাইলে আমরা আগে দুইটা বাহু নিমু, আগে কি নিমু? দুইটা বাহু নিমু। দেখা যায়? জি। এ বি দুইটা বাহু এবং কোণ, কোণের কথা বলছে একটা, আমাদের কোণ কিন্তু নাই, আমরা দেওয়া নাই কত ডিগ্রি, ঠিক আছে। আমরা আমাদের মতো করে নিয়ে নিব। ওকে, এই যে তোমাদের আমরা কোণ নিব এখানে, যে কোনো মাপে বা 60 ডিগ্রি তোমরা একটা কোণ নিয়ে নিবে। ওকে, এক্স কোণ এক্স, কথা বুঝতে পারছো? তারপর আমরা যে কোনো একটি রশ্মি বিই নিব, এটা একদম সহজ, যে কোনো একটি রশ্মি কি নিব? বিই নিব। না, এটা সহজ, এই যে বিই রশ্মি থেকে এর সমান করে, কি এর সমান করে? বি সি রেখাংশ কেটে নিই, কি নেই? বি সি রেখাংশ কেটে নিই। বইয়ের মতো এত দাপ এখন লাগতো না, বুঝছো? আমি যেভাবে এঁকেছি এভাবে এঁকে দিলেই, কথা বুঝতে পারছো? এখন বি বিন্দুতে ওই যে এক্স কোণ নিছিলাম না, এক্স কোণের সমান করবা, কিসের সমান করবা? এক্স কোণের সমান করে এখানে বসাইয়া দেখছো মাপটা? সি বি এফ আঁকি, কোণ কি আঁকি? সি বি এফ আঁকি, এক্স এর সমান করে, কিসের সমান করে? এক্স এর সমান করে। এখন বি এফ থেকে, ওই থেকে বি এফ থেকে বি এর সমান করে, বি এফ থেকে বি এর সমান করে বি এ রেখাংশ কেটে নিই, ঠিক আছে। এটা বি এর মাপ, কি এর মাপ? আর নিচেরটা এ, নিচেরটা কথা কি বুঝতে পারছো? এখন আমরা এই যে এর মাপটা আছে না, কোন এ বি সি এর অভ্যন্তরে এর সমান করে, কিসের সমান করে? এর সমান করে এ বিন্দু থেকে এ বি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। আবার বি এর সমান করে, কিসের সমান করে? বি এর সমান করে সি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? সি বিন্দু থেকে এবিসি এর অভ্যন্তরে আরেকটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। মনে করি বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে? তারপরে এ ডি সি ডি যোগ করি, এ ডি এবং সি ডি কি করি? যোগ করি।
সহজ না কঠিন? তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক পারবাইনি? শুধু অঙ্ক নিচে লিখবা অঙ্কনের বিবরণ যেভাবে আঁকছি এইভাবে, অথবা বইয়ে যেভাবে দেওয়া সেভাবে দিলেও হবে, অসুবিধা নাই। তোমরা শুধু খেয়াল রাখতে হবে যে নামগুলা দিছে নামগুলা যেন ঠিক থাকে। ওকে, পারবাইনি সবাই? ছেলেরা বুঝছেন রে? সবাই বুঝছো? তাসিন বুঝছো?